আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। অনেক সকাল সকাল আজকে আমরা বাসার সবাই ঘুম থেকে উঠে পড়েছি। অনেক কাজ, আজকে অনেক বড় একটা আয়োজন হতে চলেছে। তা অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আমি আশা করি। তো এই যে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তা দেখানো হয়নি, অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে আমরা যে মুরগিগুলো রোস্টের জন্য কেটে নিয়েছি। এখানে মশলা আছে, এখানে চুই ঝাল আছে, এখানে কাতলা মাছগুলো এনেছিল সেইগুলাও আছে পিস পিস করে কাটা। আর চুই ঝালটা কিন্তু আজকে পুরোটাই মাংসর ভিতর দেয়া হবে। এখানে আছে ইলিশ মাছ, এটাও আর কি সরিষা ইলিশ করা হবে। তো প্লিজ আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি আশা করি অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই যে ছাদের পরে চুলা ছিল, আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সেটাই আর কি মাংস চড়িয়ে দেওয়া হয়েছে। আরও একটা চুলা বানিয়ে নেওয়া হয়েছে, ওটাও রান্না চলছে। এই যে আমার খালামণি এই চুলায় রান্না করছে, আর এইটা ইট দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে, আমার বোন রান্না করছে। তো এই যে এইদিকে মাংসটা চড়িয়ে তো দেওয়া হয়েছে, আবার এইদিকে বেরেস্তা করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে রোস্টের বেরেস্তা, রোস্টের জন্য বেরেস্তা করা হচ্ছে। বেরেস্তাটা করে আর কি উঠিয়ে নেওয়া হবে, পরে শেষে আর কি বেরেস্তা এটা দেওয়া হবে আর কি। তো আমার ইউটিউব বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিও অলরেডি দেখে থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আমি আশাবাদী আপনাদের কাছেও ভালো লাগবে। এইদিকে রোস্টগুলা ভেজে নিচ্ছে, এই যে মাছগুলা ভালোভাবে ধুয়ে আনা হয়েছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এইগুলো আজকে ভুনা করা হবে, কাতলা মাছ। তো কিসের আয়োজন চলছে অবশ্যই আপনারা যদি দেখতে চান আমার সঙ্গেই থাকবেন, আমার ভিডিওর সঙ্গে, তাহলে আপনারা দেখতে পারবেন। অনেক বড় একটু ভিডিও করেছি, তো খুব আজকে আর কি খুব বড় ভিডিও দিব না, এই 5 মিনিটের একটা ভিডিও দিব। নেক্সট দিন আর কি আপনাদের দেখাবো কিসের আয়োজন চলছে। তো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন দেখতে যদি চান। কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি আশাবাদী আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এই যে এখানে সরিষা ইলিশ প্রায় হয়ে এসেছে, এটা আমার খালামণি রান্না করছে। তো এটা আর কি মূল প্রণালী আর কি দেখানো হয়নি, সবাই আমরা কম বেশি পারি। তারপরেও তাড়াহুড়া যেহেতু, এজন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ সবারই আর কি আজকে কম বেশি কাজ করতে হচ্ছে। টুকটাক রান্নার দায়িত্বে আছে আমার খালামণি আর আমার বোন। এই যে রোস্টগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে আস্ত একটা মুরগি দেখলেন, ওইটাও আস্ত ভাজা হচ্ছে। কেন ভাজা হচ্ছে একটু দেখে তো আপনারা হয়তো গেস করতে পারছেন, কিন্তু ভিডিও দেখতে থাকেন পরে বলবো। আর এইদিকে আছে 4টা চিংড়ি মাছ, 2টা মিডিয়াম সাইজের ইলিশ মাছ, এগুলাও আর কি ইলিশ মাছটা আস্ত ভাজা হবে, আর চিংড়ি মাছ 4টা আর কি ভুনা করা হবে। অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন, একটু হলেও সাপোর্ট করবেন, কারণ আমিও আপনাদের পরিবারের একজন সদস্য আমি মনে করি। আমরা সবাই আর কি একে অপরকে আর কি সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর আমি এই আগের ভিডিওতে বলছিলাম যে আমি কিন্তু সবার ভিডিও এই 3-4 দিন ধরে দেখতে পারছি না, কিন্তু আমি আস্তে আস্তে দেখে দিব ইনশাআল্লাহ, আপনাদের কথা দিচ্ছি সবার ভিডিওগুলো দেখে দিব। কারণ একটু ব্যস্তই আছি, কারণ বেড়াতে আসলে এমনই হয়। তো অনেক দিন পরে আসছি, তো সেইভাবে অনেক লোকজন সেইভাবে আর কি করতে পারছি না, ভয়েস দিতেও একটু কষ্ট হচ্ছে। তো প্লিজ আপনারা মাইন্ড করবেন না, একটু কষ্ট হলে একটু দেখে নেবেন কষ্ট করে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিবেন, আমি নেক্সট টাইমে শুধরানোর চেষ্টা করব। তো এইদিকে রোস্টটা প্রায় হয়ে এসেছে, আর এইদিকে আমার খালামণি ডিমটাও রান্না করে ফেলেছে। উপর দিয়ে হালকা একটু আর কি জিরার গুঁড়া দিয়ে দিয়েছে, যেমন আমিও দিই বাসাতে, আপনাদের তো বলি যে জিরার গুঁড়াটা দিলে অনেক ভালো লাগে। এই যে এখানে রোস্টটা প্রায় হয়ে এসেছে। আজকে কিন্তু পুরোটাই দুধ দিয়ে রোস্টটা রান্না করছে আমার আপু, কারণ একটু এক্সট্রা পানি দেওয়া হবে না, পুরোটাই দুধ দিয়ে রান্না করি আমরা।
কিন্তু না থাকার ক্ষেত্রে আমি যখন করেছিলাম পানিও অ্যাড করেছিলাম, কিন্তু দুধ থাকলে দুধ দিলে বেশি টেস্ট হয়। আর এদিকে কাতলা মাছের মাথাটা দেখলেন, ওইটাও আর কি আস্তই রাখা হবে, ওইটা দিয়েও মজার একটা জিনিস বানাবো আমরা। আর এদিকে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, এইগুলো আর কি ভাজি করা হবে, ভাজি করে আর কি মানে ভুনা করা হবে, এই জন্য ভেজে নিয়েছে সব। তো অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ অনেক লং ভিডিও এত একদিনে দিতে পারবো না, এজন্য আমি পাট পাট করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে চিংড়ি মাছগুলো ভুনা করা হয়ে এসেছে। তো কিসের জন্য এত বড় আয়োজন, কি হতে চলেছে, অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন, না হলে কেউই বুঝতে পারবেন না আর কি। আমি নেক্সটে এর পরের ভিডিওটা আবার দেখাবো। এই যে টেবিলটা সাজানো হয়েছে, এতটুকুই আজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।